জীবনে মরণে শয়নে স্বপনে ঝাল ছাড়া জাগের চলে না। আজকের রেসিপিটা তাগি জন্যে। আসসালামু আলাইকুম। নিয়ে চলে আসলাম ঝাল ঝাল নরম নরম গরম গরম ভাপা পিঠা। মিষ্টি ভাপা পিঠা তো জীবনে মেলা খাইছো, এবার একটু ধোয়া ওঠা গরম গরম ঝাল ঝাল ভাপা পিঠা খাইয়ে দেখো দি কেমন লাগে। ভাপা পিঠার রেসিপি তো সবাই জানো, তারপরে তোমাকে সুবিধার জন্য আর একটু বলে দিচ্ছি। লবণ আর পানি দিয়ে চালের গুঁড়োটারে একটু ভালো করে মাখাই নিবা। মাখাইয়ে একটা চালনি দিয়ে কিংবা একটা নেটের কাপড় দিয়ে গুঁড়োটারে সুন্দর করে চালিয়ে নিবা। গুঁড়োটা সুন্দর স্মুথ হয়, ওই পিঠাটা দেখবা যে সফট হয়। তারপরে গ্রামের মানুষ তো একটু অন্যরকম স্টাইলে বানায়। এই যে হাঁড়ির মুখে একটা মোটা পলিথিন বাইন্ধে ছাঁকনির মাপ দিয়ে একটা পাটকাঠি দিয়ে আগুন দিয়ে ফুটো করাই দিয়ে ওই জায়গায় দিয়ে পানি দিয়ে গরম হতে দিয়ে দিয়েছে পানিটা। আর এদিকে পেঁয়াজ মরিচ একদম তোমার ঝিরিঝিরি করে কুচানোর চেষ্টা করবা। যত সুন্দর চিকুন হবে কারাটা তত সুন্দর হবে, খাওয়ার সময় গালে বাঁধবে না, কিন্তু ঘ্রাণটা পাবা সুন্দর। একদম কুচি কুচি করে পেঁয়াজ আর মরিচ কেটে নেওয়া হচ্ছে, আর ধনের পাতা একদম কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। যত চিকন করে কুচোবা তত সুন্দর হবে আর কি। তারপরে কুচানো হয়ে গেলে স্বাদ মতো একটু লবণ দিয়ে মরিচ পেঁয়াজ আর ধনে পাতা ডারে আলতো হাতে একটু মাখাই নিবা। বেশি মাখাতে যায় আবার পানি বের করে দিও না। মাখানো হয়ে গেলে কাজ মনে করো অর্ধেক কমপ্লিট। এবার সেই ওই যে চাইলে রাখা গুঁড়োটা ছাঁকনির উপরে দিয়ে একটু হাত দিয়ে ফাঁকা করে দিয়ে এই মাখানো পেঁয়াজ মরিচ ধনের পাতাটা দিয়ে তার উপর দিয়ে সুন্দর করে গুঁড়ো দিয়ে একদম বিছাইয়ে ঢেকে দিবা। নাও মিশন কমপ্লিট। এখন দিবা বানাবা আর গরম গরম ধোয়া ওঠা নরম নরম ভাপা পিঠা চুলোর ধারে বসে খাবা। এর স্বাদই আলাদা। যাদের ডায়াবেটিস, যারা মিষ্টি খাতে ভালোবাসো না, যাকে ঝাল ঝাল খাতে ইচ্ছা করে, তাদের জন্য এই রেসিপিটা। এই রেসিপি ফলো করে বানাই খাই আমাকে জানাও যে কিরম লাগে। আমরা তো এই ঝাল ভাপা পিঠে খাইয়ে পুরো কিরাস খেয়ে গেছি। কি কব আর, এত মজা আর এত সুন্দর ঘ্রাণ বেরোয় ধনের পাতার, মানে কি কব তোমাকে। তোমরা যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই এই রেসিপি ফলো করে বানাই খাইয়ে দেখতে পারো। ভারী মজা লাগে কিন্তু খাতে। এত নরম আর এত সুন্দর, ভাঙার পর ঘ্রাণে চারিদিক পুরো মানে ছড়াই গেছে ধনের পাতার ঘ্রাণ। এত সুন্দর লাগতেছে আর খাতে কিন্তু সেরম হইছে। রেসিপিটা কিন্তু একেবারে ইউনিক। যারা যারা বানাও নেই তারা তারা বানাই খাইও। আমরা তো খাইয়ে পুরো টাসকি খেয়ে গেছে যে কিরে এতদিন বানায়নি কেন, এই বুদ্ধি আগে আসলো না কেন। এত মজা লাগতেছে খাতে, মানে কি কব তোমাকে, এর স্বাদের কোনো আর কি কোনো তুলনা হবে না। অসাধারণ। চুলোর উপরে দিচ্ছি আর ফসফস করে হয়ে যাচ্ছে। দুধের চাটনি দিয়ে যে এত সহজে এত সুন্দর ভাপা পিঠে বানানো যায়, এই গ্রামে না আসলে আসলে বিশ্বাস করা যেত না। চুলোর পাশে বসে গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। মিষ্টি হোক আর ঝাল, যে যেটা পছন্দ করো এই রেসিপি ফলো করে তোমরা বানাই খেতে পারো। কোনোই ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, কোনো ঢাকা লাগতেছে না, কোনো শ্বাস লাগতেছে না। শুধু পলিথিন ফুটো করে দুধের চাটনিতে দিবা আর বানাবা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। ধন্যবাদ।